নমস্কার বন্ধুরা, শুভ্রা ব্লগ অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে আমি শুভ্রা সকলকে জানাই গুড মর্নিং। সেই সাথে বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা রইল। আশা করি যে যেখানে সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ বৃহস্পতিবার দুপুরে রান্না থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তা দেখো, সকালে যে সংসারে কাজগুলো থাকে সেগুলো সব কিন্তু আমার সারা হয়ে গেছে। তারপর ছেলের জন্য টিফিন বানিয়ে ছেলে কিন্তু স্কুল চলে গিয়েছে। আর এটা দেখছো, এটা কিন্তু আমার দুপুরে রান্না। তা দুপুর রান্না বলতে আমি কিন্তু ছেলে স্কুল চলে যায় আর 8টা সাড়ে 8টার মধ্যে কিন্তু রান্নাটা চাপিয়ে দিই। কেন, আমার মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে, 10:30টার মধ্যে স্কুল আমার বাড়ি থেকে বেরোতে হবে। এবার একটা টাইমের ব্যাপার আছে, তো সেই জন্য কিন্তু চটপট আমি ছেলে স্কুল যাবার ছেলের টিফিনটা হয়ে যায় আর কিন্তু দুপুর রান্নাটা চাপিয়ে দিই। তা আজকে দুপুরে রান্না হবে ডিমের ঝোল আর ভাত। কারণ বেশি কিছু করি না, তোমরা জানো মা মেয়ে থাকে, তাই চটপট করে কিন্তু ডিমের ঝোল আর ভাতটা করে দিয়েছি। আর তোমরা হয়তো ভাববে যে মা মেয়ে অথচ 4টে ডিম কেন দিয়েছে, 2টো দিনে 2টো রাতে, একবার কি রাতেকার জন্য করে নিচ্ছি। তা দেখো, মশলাটা ভালোভাবে কষে নিয়েছিলাম। তারপর এই যে আলু আর ডিমটা দিয়ে আবারও ভালোভাবে কষে নিয়ে কিন্তু জল ঢেলে দেবো। জলটা ঢেলে ফুটে উঠলেই কিন্তু আমার দুপুরের রান্নাটা হয়ে যাবে। আর এই দুপুর রান্না করে গেলে কী হয় বলতো, এই যে মেয়েকে গরম গরম খাইয়ে দেবো আর নিজে দুটো খেয়ে নেব, তারপর এসে কিন্তু আবার খাইয়ে দিই। কারণ বাড়ি ফিরতে ফিরতে প্রায় 1:30টা হয়ে যায়। এবার 1:30টার সময় এসে তার দুপুরে রান্নাটা করা হয় না, বুঝতে পারছো, এক জায়গা থেকে এসে রান্নাটা করা অসম্ভব হয়ে ওঠে। তাই যতটা পারি সবসময় চেষ্টা করি যে রান্নাটা করে যাবার। তাই কিন্তু আমি প্রত্যেক দিনই মেয়েকে স্কুল নিয়ে যাই আর আর কিন্তু রান্নাটা করে যায়। আর এদিকে কী বলতো, রান্নাটা বেশিরভাগ করি মেয়ে সকালে উঠে কী খাবে, ভাতটা খাইয়ে নিয়ে গেলে পেটটা ভরা থাকে, তো ওর বেশ ভালোই হয়। তারপর এদিকে দুপুর রান্নাটা হওয়ার পর কিন্তু গ্যাসটা মুছেছি আর এই চটপট করে বাসনগুলো মেজে নেব। সকাল থেকে এতটুকু টাইম পাই না গো, ওই জন্য এখন বেশিরভাগ সকাল থেকে ব্লগটা শুরু করতে পারি না। তাই আজকে ভাবলাম, অনেক দিন সকালে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই আজকে ভাবলাম সকাল থেকেই করি। তা এইদিকে দেখো, অনেকটা টাইম পেরিয়ে গেছে, মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি, দুপুরে খেয়েছি, রেস্ট করেছি। আর এদিকে বাজার ছিল না, সকাল থেকে বাজার যাওয়া হয় না, রাতের দিকে কিন্তু বিকেল দিকে কিন্তু বাজারটা যেতে হয়। সকাল দিকে মেয়ে স্কুল থাকে, নিয়ে যায়, এবার স্কুলে যেয়ে বসি, কখন বাজারটা নিয়ে আসো বলো, হয়ে ওঠে না। তাই আজকে বিকেলবেলায় ভাবলাম আজকে বিকেলে নিয়ে আসি বাজারটা। তা বাজারটা নিয়ে এসে এই যে আমার ভাই ফোন করেছিল, বললো ভাই আসবে, মাসি আসবে আর মাসির মেয়ে আসবে। তাই ডিমের ঝোলটা তো পড়ে 2টো ডিম তো পড়ে আছে, থাক, ওটা কিছু করব না। তাই রাতে একটু ভাবছি চিকেন করব। সেই জন্য আদা রসুনটা ছাড়িয়ে রেখেছিলাম, বাইরে থেকে এসে ছাড়িয়ে রেখেছিলাম। আর এই যে শিলনোড়ায় বেটে নিয়েছি। শিলনোড়ায় কেন বাটছি না তো, আমার তো মিক্সি আছে, কিন্তু শিলনোড়ায় বাটছি এই কারণে আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে, সেই জন্য শিলনোড়ায় বাটছি। আর শিলনোড়ায় বাটা অভ্যাস নেই, অনেক দিন মাঝে মাঝে বাটি, কিন্তু আর বাটি না, তো ভালোও লাগছে, আবার কিন্তু খুব দেরিও হচ্ছে, অভ্যাস নেই তো। আর শিলনোড়ায় বাটা মশলা কিন্তু বেশ ভালো হয়, জানো তো, খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর মশলাটা বেশ মিহি করে বাটাও হয়। তা চলো চটপট আদা রসুনটা বেটে নেব। আদা রসুনটা বাটা হয়ে গেলে পরে এই যে গরম তেলে লম্বা লম্বা করে যে ঝোলের আলুগুলো, মাংস ঝোলে যে আলুগুলো দেবো, সেগুলো কিন্তু একটু লবণ একটু হলুদ দিয়ে কিন্তু ভেজে তুলে নেব। বেশ লাল লাল করে ভেজেছি। আর এই ঝোলের আলুটা যদি আগে ভেজে নেওয়া হয় না, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর নতুন আলু তো তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এদিকে দেখো, আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। ভাজার পর ওই তেলে তেজপাতা দিয়ে দিয়েছিলাম আর একটু অল্প চিনি দিয়েছিলাম। চিনি দিয়ে কিন্তু এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আর পেঁয়াজ কুচির উপরে হালকা কিন্তু অল্প লবণ দিয়ে দিয়েছি, তার যাতে পেঁয়াজটা গলে যায়। আর এই যে ভয়েস দিচ্ছি না, আমার শুকনো কাশি, প্রচণ্ড কাশি হচ্ছে, ওই জন্য মাঝে একদিন গ্যাপ চলে গেছে, এত কাশির জ্বলনে না কোনো কিছু কথায় বলতেই পারছি না। এই যে ভয়েসটা দিচ্ছি, খুব কষ্ট করে দিচ্ছি। তারপর মশলাগুলো কষার পর এই যে মাংসটা দিয়ে দেবো। আজকে রাতে কিন্তু খাবারটা ভালোই জমে যাবে, জানো তো, ভাবতে পারিনি যে রাতে ভেবেছিলাম যে আমরা ডিমের ঝোল আর ভাত দিনেও খেয়েছি, রাতেও খাবো, তার এত সুন্দর যে রাতটা জমে যাবে। আর এই যে দেখছো, এটা আমার মাসির মেয়ে ভাই, ওদিকে চা করে দিয়েছি, আর এদিকে কিন্তু আমিও চাটা খাচ্ছি। তাও ক্যামেরাটা ধরে আমার ও আমার মেয়েটাকে নিয়ে বেশ হাসি ঠাট্টায় করছে, বেশ ভালোই লাগছে। আর কি বলতো, সন্ধ্যেটা কী করে কেটে গেল বুঝতেই পারলাম না।
প্রতিদিন তো মা ছেলে মেয়ে তিনজনেই থাকি, ওদিকে পড়ায়, পড়ে উঠে খেয়ে কিন্তু শুয়ে পড়ি। আর আজকে সন্ধ্যেটা কী করে যে টুক করে কেটে গেল বুঝতেই পারলাম না। তারপর কিন্তু অনেকটাই রাত হয়েছে, প্রায় এখন 10টা মতো বাজে। তা এদিকে দেখো মাংসটা করে রেখেছিলাম, আর এদিকে গরম গরম রুটি। রুটিটা কিন্তু একদম মনে হচ্ছে চিকেন আর তন্দুরি রুটি, কিন্তু তন্দুরি রুটি তো আমি বানাতে জানি না। মনে মনে করছি যে তন্দুরি রুটিটা যদি ভালো হতো তাহলে ভালো হতো, কিন্তু তন্দুরি রুটি আমি করতে জানি না, কিনে নিয়ে এলে তো হতো, কিন্তু কিনে আর নিয়ে আসিনি। তাই কিন্তু এই যে রুটিটা করেছি, তাই আজকে রাতের খাবারটা কিন্তু জমেই যাবে। বেশ গরম গরম রুটি, তার সঙ্গে কিন্তু চিকেন কষা, বেশ ভালোই লাগবে। তাই চলো চটপট করে কিন্তু রুটিটা করে নিয়েছিলাম। তারপর এই যে ওদিকে ওদিকে খেতে দিয়েছিলাম, ভাই আর মাসি, মেয়েটা খেয়ে নিয়েছিল, আর এই যে মাসি খাচ্ছে আর মেয়েটাকে খাওয়াচ্ছি। আর এদিকে দেখো ভাই এত কাশি হচ্ছে কি বলবো, বললাম না শুকনো কাশি। ওরা খেতে বসে, ওদের তো খাওয়া হয়ে গেছে, কিন্তু বসে বসে ওরা টিভি দেখতে ছাড়ছে না, ওই টিভি দেখবে আর খাবে। তা চলো, ওরা টিভি দেখতে খাচ্ছে, মেয়েকে খাইয়ে কিন্তু আমি খেয়ে নেব, তারপর কিন্তু শুয়ে পড়বো। তাই চলো আজকে ব্লগটা থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আর বেশি কথা বলতে পারছি না কারণ এতটাই কাশি হচ্ছে। সবাইকে টাটা, গুড বাই জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে জানাই গুড নাইট। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও, আর আমার চ্যানেল দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও।